আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। পালাইছে হাসিনা দেশটা ছাড়িয়া, পালাইছে হাসিনা দেশটা ছাড়িয়া। কথা কন ঠিক? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় গেল? বীর সাথী ভাইরা, বিগত 15.5 বছর শুধু আলেম ওলামাই শুধু নির্যাতিত না, ইনার মতো একজন স্বনামধন্য ব্যক্তি কিভাবে কষ্ট করেছেন বিগত 15.5 বছর, একমাত্র তিনি জানেন, আমার আল্লাহ পাক ভালো জানেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাই এই জন্য প্রিয় সাথী ভাইরা, আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে যার উপরে, সেই নেতাকে মানতে হবে। আর সেই নেতার অনুসারী যারা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন হাদিস দিয়ে সমাজটা সাজাবে, ওই নেতাদেরকে মানার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর, এই হিদায়াত মানে কোরআন আসার পর, যেই কোরআন মানুষ যখন মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, এরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথ বাদ দিয়া, ইমানদারদের পথ দিয়া যেই পথে তারা চলতে চায়, আমি আল্লাহ তাআলা সেই পথের দিকে তাদের ধাবিত করব। আর তাদের জন্য জাহান্নামের ইন্ধন আমি নিযুক্ত করেছি। ওয়াসাআত মাসীরা, এই জায়গাটা অত্যন্ত নিকৃষ্ট এবং খারাপ জায়গা। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নেতার মানতে হবে যেই নেতা কোরআনের কথা বলবে, আমার নবীজির হাদিসের কথা বলবে। সেই নেতা, সেই কোরআনের অনুশাসন যারা চায়, আল্লাহ পাক বলেন তাদেরকে মানো, তাদেরকে আনুগত্য করো, তাদের বিধানকে মেনে নাও। তা না হলে কিন্তু পরিণাম বড় খারাপ। সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহা ওয়া আতআনার রাসূল। যেদিন জাহান্নামীদেরকে আগুন দিয়া মুখ ওলটপালট করে দেওয়া হবে, আগুনের ছাক দেওয়া হবে, তখন তারা বলবে, আহারে, দুনিয়ায় যদি উলামা একরাম যারা কোরআনের কথা বলতো, নবীর হাদিসের কথা বলতো, আজকে যদি তাদের মানতাম, তাদের কথাগুলো মেনে নিতাম, আজকে জাহান্নামের মতো কঠিন আযাব আমাদের ভোগ করা লাগতো না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবারে এই অনুসারীরা বলবে, ওয়াকালু ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এই সমস্ত অনুসারীরা বলবে, হে আমার রব, এই সমস্ত নেতারা, এই সমস্ত সর্দার, এই সমস্ত এমপি মন্ত্রী, তারা আমাদেরকে আপনার পথে চলতে তারা বাধা দিয়েছিল, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। তার কারণ হলো তারা বলেছিল আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ। এইরকম আমার সমাজের নেতা আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, তারা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত নেতারা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ করতে দেয় নাই, আমাদেরকে বাধা দিয়েছিল। সুতরাং আজকে যে জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করার জন্য এখন সামনে জাহান্নাম ছাড়ার কোনো পথ নাই। কিন্তু রব্বুল আলামিন আপনার কাছে একটা আরজি, একটা দাবি, সেই দাবিটা হলো কি? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তখন বলবে রব্বুল আলামিন, আমরা তো জাহান্নামে যাব, কিন্তু যেই নেতারা আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে বিপদগামী করেছে, দি'ফাইন মানে দ্বিগুণ আযাব আল্লাহ তাদেরকে দাও। এই কথা বলবে কিয়ামতের মধ্যে। ভাইরা আমার, সমাজে এক শ্রেণীর নেতা আছে,
তারা তাদের অনুসারী, তাদের অনুকর্মীদেরকে বলে, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। এই সমস্ত নেতারা বলে, وقال الذين كفروا, আর কাফেররা বলে, তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমাদের দলের দিকে তোমরা ধাপিত হও, যেই দল আমরা করি এই দলের ভিতরে সম্পৃক্ত হও। তোমরা দুনিয়ায় যত পাপ করবে, গুনাহ করবে, এই গুনাহ সবগুলো আমরা নিজেরা বহন করব। এইরকম নেতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দাড়ি সাটা, গোবে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার জম। দাড়ি সাটা, গোবে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, খিচুড়ি খাবার জম। আছে বলে দাঁড়াই আবার প্রথম কাতারে, প্রথম কাতারে। আছে না নাই? আছে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো বলে, তোমরা আমার পথ অনুসরণ করো, আমাকে মেনে নাও, তোমাদের যত অপরাধ আছে সব অপরাধ হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। হামালা ইয়াহমালু, দরাবা ইয়াদরিবু, এটা ইয়াহমিলুন, এটা হলো মুজারের সিগা। আরবি গ্রামার বলে মুজার হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ওরা বলে, এই সমস্ত নেতারা যারা বলতো তোমরা দুনিয়ায় যা করবে আমরা তার ভাগ নেব, কিন্তু কিয়ামতের ময়দানে, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে এই নেতাদের 1 মণ অথবা 5 মণ গুনাহ করেছেন দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় 5 মণ গুনাহ করেছেন, কিন্তু আখিরাতে যখন পরকালে উঠবে দেখা যায় তার ঘাড়ের উপরে আলা যুহুরিহিম, যুহুর মানে পিঠ, কি যুহুর মানে কি? পিঠ। এই পিঠের হবে আলা সাআ মা ইয়াজিরুন, তারা বহন করবে এই সমস্ত পাপগুলো। তখন তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমি 5 মণ অথবা 10 মণ গুনাহ করেছিলাম, কিন্তু আজকে 50 মণ কেন? তখন আল্লাহ বলবে, ও আমার বান্দা দুনিয়ায় বলেছিলে, ও আমার বান্দা দুনিয়ায় বলেছিলে, ওয়াহুম লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিহিম আলা সাআ মা ইয়াজিরুন। ফলে কিয়ামত দিবসে তারা তাদের পাপের বোঝা বহন করবে, আর সেই সাথে সাথে সেই সমস্ত অনুসারী, যেই সমস্ত কর্মীগুলো দুনিয়ায় যারা 180 কিলোমিটার বেগে অপরাধ করেছে, এই অপরাধের বোঝা ওই নেতার ঘাড়ের উপরে চাপাই দেবেন কি? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেহেতু সময় হলো 10টা, আমি আপনাদের কি বলবো, মুসলিম সমাজের নেতৃত্বে দেওয়ার জন্য আল্লাহর নবীজি বলেছেন 5টি গুণাগুণ সেই নেতার ভিতরে থাকবে। যদি 5টা গুণ যদি সেই নেতার ভিতরে থাকে, তাহলে তিনি হবেন মুসলমানদের নেতা। আর এই 5টা গুণাগুণ যদি না থাকে, তিনি মুসলমানদের নেতা হবে না। এই কথা আমি বলি নাই, বলেছেন কে? যেহেতু 10টা হলো সংক্ষিপ্ত সময়, আল্লাহর নবী বলেন, নেতা হতে গেলে সর্বপ্রথম মুসলমানদের যিনি নেতা হবেন, তার প্রথম কোয়ালিটি, তার যোগ্যতা, তার কোয়ালিফাই থাকবে হলো হুব্বুন নাস, মানুষের নেতা হবে। বাইরে আমার, আমাদের পাশে নেতা আছে, 100 লোকের মধ্যে 2-5 জন ছাড়া বাকি সব লোক তার প্রশংসা করে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এইরকম নেতা চাইতে হবে নাকি? বাইরে আমার, আল্লাহর নবী বলেন, হুব্বুন নাস, যিনি নেতা হবে তিনি মানুষের কাছে সবচেয়ে প্রিয় হবে। তার কারণ হলো, যিনি নেতা হবে তার অনুসারীরা যখন তার অফিসে থাকবে, অফিসে থাকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দীপ্ত প্রহারে সূর্য যখন মাথার উপরে আসবে, মাথার উপরে আসবে, তখন মসজিদ থেকে আওয়াজ আসবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে যখন আযান আসবে, ওই নেতা তার কর্মীদের কি নামাজের ইমামতি করবে, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, হুব্বুন নাস, তিনি মানুষের যিনি ইমাম হবেন, নেতা হবেন, সেই নেতার প্রথম গুণ থাকবে তার অনুসারীরা তার কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবে। যেমন আমার নবী ছিলেন ইমামুল মুরসালিন, আমার নবী ছিলেন বিশ্ব নেতাটা, কথাগান ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে যেই দৃশ্য আমার ভিতরে দেখতে পাও, দিনের বেলা মানুষের মাঝে প্রকাশ করে দাও। দিনে মানে যেই চরিত্র, রাতের বেলায় সেই চরিত্র, কথাগণ ঠিক কিনা? আর আমাদের দেশের নেতার দিনে মানে চরিত্র এক, রাতের চরিত্র আর এক, আছে না নাই? আর আছে না নাই? প্রিয় ভাইরা, আজকে তোমার বয়ান করছিলাম না, আবার একটু বলি। যেহেতু আমি ফিকার ছাত্র ছিলাম, শরিয়াতের মাসলা হলো, আমার স্ত্রী থাকাকালীন যদি আমি অন্য কোনো মহিলার সাথে সঙ্গমে লিপ্ত হই, প্রথম স্ত্রী আপনার তালাক না দিলেও সে তালাক হয়ে যায়। কথা বুঝছেন? তাহলে এইরকম নেতা বিগত 15.5 বছর ছিল না নাই? ছিল না নাই? আল্লাহর নবী বলেন, হুব্বুন নাস, যিনি মানুষের নেতা হবে তিনি মানুষের কাছে পছন্দ পাত্র হবে, প্রিয় পাত্র হবে। কিন্তু আমরা সমাজে এমন নেতা পেয়েছি, যেই নেতার সামনে গেলে একরকম, আর চলে গেলে তার অনুসারীরা তার বিরুদ্ধে বদদুয়া দেয়। এইরকম নেতা সমাজে আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, তাহলে যেই নেতা মুসলমানদের হবে, সেই নেতার ভিতরে প্রথম গুণ থাকবে হুব্বুন নাস, মানুষের কাছে প্রিয় পাত্র হবে, পছন্দনীয় হবে। 2 নম্বর হলো হুব্বু তিলাওয়াতিল কুরআন, যেই নেতা মুসলমানদের নেতা হবে, ওই নেতার দ্বিতীয় গুণ থাকতে হবে, তিনি কোরআনে কারিম তেলাওয়াত করবে। এইরকম নেতা সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতে কে কেউ আসে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ঠিক কিনা? এইরকম নেতা আমরা সমাজে চাই কি চাই না? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আমাদের আগামী সংসদ হবে কার সংসদ? কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আজকে জুমাই বলেছি, পৃথিবীর যত রাষ্ট্র আছে, বিশেষ করে বাংলাদেশ আর আফগানিস্তান, এটা সরাসরি আমার আল্লাহ ঢিল করে। এই যায় দেশের দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ আল্লাহ উকড়াইয়া ফেলবে, ঠিক কিনা? বিগত 15.5 বছর স্বৈরাচার ছিল, থাকতে পারে নাই, পালাইছে, ঠিক কিনা? এজন্য প্রিয় সাথী ভাইরা, অহংকারী করা যাবে না, মানুষের উপরে জুলুম করবা যাবে না। যেই নেতা মানুষের উপরে অহংকারী করবে, জুলুম করবে, আল্লাহ সেই নেতাকে মাটির সাথে ঘুষিয়ে দেবে, কথা বল, ঠিক কিনা? ভাইরা আমার মুসলমান জাতির নেতা হবে, তার 2 নম্বর কোয়ালিটি গুণ থাকবে হুব্বু তিলাওয়াতিল কুরআন, যেই নেতা দিনী মানে তিনি তার নেতা তার কর্মীদেরকে কাজ করবে, রাতের বেলায় দাঁড়াবে। রাত 12টা যখন ঘড়ির কাঁটা ঠিক রাত যখন 12টা বেজে যাবে, ওই নেতা যাই নামাজের বিছানা বিছায়া নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে। এইরকম নেতা হবে আমাদের মুসলমানদের নেতা, কথাগণ ঠিক কিনা? ভাইরা আমার নবী বুখারীর বর্ণনা বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যেই ব্যক্তি কোরআন সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারে না, সে কোনোদিন মুমিন নয়। মুমিন নয়, এটা আমার বাণী নয়, এটা নবীর বাণী। কার বাণী? এটা সহিহ মুসলিমের হাদিস, নাসাইহের হাদিস, ইবনে মাজার হাদিস।
আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বলেন, লাইসা বিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যেই নেতা যেই ব্যক্তি কোরআন সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারে না, সে কোনোদিন মুমিন নয়। এই বাণী কার? আল্লাহ রাসূলের বাণী। আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, রাওয়াহুল বুখারী। এই হাদিস কানা বুখারীর বর্ণনা এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনের জ্ঞান যারা রাখে, কোরআনের জ্ঞানে যারা পারদর্শী, এই সমস্ত মানুষদের সম্মান কেমন? আমার নবী বলেন, যারা সম্মানিত ফেরেশতা মহোদয় এলাকার কাজে নিয়োজিত আছে, এই রকম সম্মানিত ফেরেশতাদের চেয়ে যারা কোরআন অনুযায়ী দেশ চালাবে, কোরআন অনুযায়ী যারা শাসন করবে, কোরআন যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক, পৌরনীতি, সমাজনীতি, যত নীতি আছে, সাংস্কৃতিক নীতি, সব ক্ষেত্রে যারা কোরআনকে প্রাধান্য দেবে, আল্লাহর নবী বলেন এরা ফেরেশতাদের চেয়েও আল্লাহর কাছে এদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যেই নেতা আলেম হবে, যেই নেতা কোরআনের হাফেজ হবে, এই নেতা শুধু জান্নাতে নিজে যাবে না, এই নেতা শুধু জান্নাতে নিজেই যাবে না, তার কারণ হলো এই নেতা যখন জান্নাতে যাবে, কোরআনের হাফেজ যারা নেতা হবে, আলেমরা যখন নেতা হবে, তখন তারা শুধু নিজেরাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্ব নবী বলেন, সে তার সম্পর্কে আত্মীয়দের মধ্য থেকে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে প্রিয় সাথী ভাইরা, তাহলে মুসলিমদের যিনি নেতা হবে, সেই নেতার দ্বিতীয় নম্বর গুণ হলো হুব্বু তিলাওয়াতিল কোরআন। ওই নেতার গুণ থাকবে, তিনি কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবনটা পরিচালনা করবে, তার পারিবারিক জীবনটাই কোরআন দিয়ে সাজিয়ে গোছাইয়ে রাখবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর হলো আল-ইবতিলা। 3 নম্বর হলো এই নেতা রাতে যেমন থাকবে, দিনই মানে তার অনুসারীদের কাছে সেই রকম তার চরিত্র বৈশিষ্ট্য থাকবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর হলো আপনার আল ইমাম সুন্নাহ। সেই নেতার চতুর্থ বৈশিষ্ট্য থাকবে, তার দেহ থেকে পাপ থেকে শুরু করে মাথার আগ পর্যন্ত সুন্নতি পদ্ধতি থাকবে। কথা কোন ঠিক কিনা? সুন্নতি পদ্ধতি থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ইমামু সুন্নাহ, মুসলমানদের নেতা হবে একজন, ইয়াকুলু মিন ওয়ারাইহি। আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সেই নেতা তিনি তার যেমন একজন যুদ্ধলম্বী মানুষ, এক হাতে থাকে তরবারি আর এক হাতে থাকে ঢাল, এই ঢাল আর তরবারি নিয়ে যেমন সামনে তিনি লড়াই করে, এই রকম সেই নেতার পিছনে যারা আসে, ওই নেতার ফলো করে তারাও লড়াই করবে। এই রকম মুসলমানদের নেতা হওয়ার চতুর্থ গুণ যার ভিতরে থাকবে, তিনি হবেন আমাদের নেতা। ঠিক কিনা ভাইরা আমার? 5 নম্বর হলো, যেহেতু সময় সংক্ষেপের কারণে আমি সংক্ষেপে বলতে, 5 নম্বর গুণ থাকতে হবে ওই নেতার ভিতরে, ওই লিডারের উপরে, সেটা হলো আইয়ুশ শিফাকু বিআমালি সালিহ ক্বাবলা মাউতি। চতুর্থ নম্বর গুণ এবং বৈশিষ্ট্য থাকবে হলো, চতুর্থ এবং পঞ্চম গুণ থাকবে হলো, ওই নেতা তার মৃত্যুর আগে তার জীবনটাকে ইসলামের রঙে রঙিন করবে, এবং মৃত্যুর আগে, মৃত্যুর ঠিক মুহূর্তে পর্যন্ত তার জবান থেকে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা যেই নেতার মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারণ হবে, এই 5টি কোয়ালিটি, 5টি গুণ যার মধ্যে থাকবে, তিনি হবেন আমাদের নেতা। কথা কোন ঠিক কিনা? তিনি আমাদের কি ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, নবী আপনি বলুন,
ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون এরপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি নবী, শরীয়ত আইন বিধান দিয়ে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আপনি ওয়াকবদের পথ অনুসরণ করবেন না। আবু জেহেলের পথ বলেন তো ভুল পথ না সঠিক পথ? আবু লাহাবের পথ সঠিক না ভুল? আল্লাহ বলছেন, ও নবী, আবু জেহেল সে ছিল জাহান্নামী, ওর পথ অনুসরণ করবেন না, ওকে মানবেন না, ওর কথা অনুযায়ী আপনি চলবেন না। যদি চলেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহর যখন যা যা আসবে মোকাবেলা করার মতো শক্তি ক্ষমতা আপনার পাবেন না। আপনি যদি আমার এই কোরআনের পথ দিয়ে, আমার এই ইসলামের পথ বাদ দিয়ে যদি আপনি অন্য কারোর মত, অন্য কোন পথ যদি অনুসরণ করেন, আমার মোকাবেলা আপনি কোনো সহায়ক পাবেন না। ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, ও রাসূল, জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ শুধুমাত্র ঈমানদার মুমিনের বন্ধু। ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আমি আপনার কাছে যেই একখানা কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে শুনে রাখুন নবীজি, এই সমাজটা সুখে সমৃদ্ধিশালী রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, এগুলো সব কার আইন মানে? সবাই বলেন, কার আইন মানে? আল্লাহর আইন মানে। আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে তার। কথা কোন ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ। প্রিয় সাথী ভাইরা, আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা মুসলমান না কাফের? সবাই বলেন, কাফের না মুসলমান? আচ্ছা, কাদিয়ানীরা কি নামাজ পড়ে না? পড়ে কি পড়ে না? কাদিয়ানীরা কি নামাজ পড়ে কিনা? নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু কাফের কেন? তারা নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, বলে আর একটা নবী আসবে। কাদিয়ানীরা খাতামান নবী, নবীকে নবী বলে মানে, কিন্তু খাতাম চারটা অক্ষর আছে, চারটা শব্দ আছে। খাতাম শব্দের অর্থ হলো কেটে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সব নবীদের সিঁড়িকে আমার আল্লাহ নবীর মাধ্যমে কেটে দিলেন, শেষ করে দিলেন। কিন্তু কাদিয়ানীরা চারটা অক্ষর শুধু মানে না, নবীকে নবী বলে মানে না, শেষ নবী মানে না। এই জন্য তারা কাফের। ও ভাইরা আমার, কোরআনের একজন ছাত্র আমি, আপনাদের দোয়ায় এমন কোন পৃষ্ঠা নাই যে আমি দুই একটা লাইন অর্থ জানি না, আমার মতো ক্ষুদ্র জ্ঞান। ভাইরা আমার, যতটুকু আমি কোরআন পড়েছি, প্রায় 3000-এর মতো আরবি হাদিস আমি মুখস্থ করেছি। যতটুকু আমি পড়েছি ভাইরা আমার, আল্লাহর কসম খেয়ে বলি, কাদিয়ানীরা যদি চারটা অক্ষর না মেনে যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আম, এখানে 15টা অক্ষর আছে। এই 15টা অক্ষর আজ আমাদের পার্লামেন্টে হোক, তারপরে কি বলে, কোর্টে হোক, আদালতে হোক, বলেন তো আল্লাহর আইন দিয়ে কি আমাদের রাষ্ট্র চলে? তাহলে আপনি মুসলমান থাকলেই কেমনে? কাদিয়ানীরা চারটা অক্ষর না মেনে যদি কাফির হয়, তা আপনি 500 মতো আল্লাহর হুকুম আছে, বিধান আছে, যে সৃষ্টি যার আইন চলবে তার। আর সবচেয়ে আরেকটা বড় শিরকি আকীদা আমাদের বর্তমান বাংলাদেশে আছে, আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ। ঠিক কিনা? নাউজুবিল্লাহ, এটা বড় শিরক, শিরকে আকবার। এটাকে পরিবর্তন করতে হবে মুসলমানের দেশে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সব ক্ষমতার মালিক কে? সবাই বলেন তো কে? কিন্তু শেখ হাসিনার মালিক ছিল কি? ভারতের দাদা বাবু, ঠিক কিনা? প্রিয় সাথী ভাইরা, এখান থেকে বহুত বছর আগে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ইনি বলেছিলেন যে এক ধাক্কা দিয়ে, তখন 12 কোটি জনগণ ছিল, এক ধাক্কা দিবে 12 কোটি জনগণ, এক ধাক্কায় মামুর বাড়ি দিল্লি যেই বড়। পড়িছেন কিনা? আল্লাহর ওলি কারে বলে? আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে কালো মেঘ জমা হয়েছে। হয়েছিল কিনা? 15.5 বছর হয়েছিল না? আল্লাহ করে দিচ্ছে। এই জন্য প্রিয় সাথী ভাইরা, বিগত যারা ক্ষমতায় আসবে তাদের কাছে সবিনয় অনুরোধ করব, শেখ হাসিনার মতো ফেসিবাদ স্বৈরাচার হলে এই দেশের জনগণ মানবে না। কার কথা? প্রিয় সাথী ভাইরা, মামুর বাড়ি দিল্লি যেই পড়িছে, কথা কান ঠিক কিনা? আরে 14 দলে আছে যারা ভারতেরও দালাল তারা, ঠিক কিনা? দিল্লির কথাই নাই সাবু, দেশের ক্ষতি কইরো না, ঠিক কিনা? দেশটা তো বুবু তোমার বাপের না। আরে 14 দলে আছে যারা ভারতেরও দালাল তারা, 14 দলে আছে যারা ভারতেরও দালাল তারা, বাংলাদেশকে অকার্য করে দেখাই তাহার নমুনা। ভারতের কথাই বুবু, দেশের ক্ষতি কইরো না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল